চাকরির আপডেট, চাকরির আপডেট, চাকরির আপডেট, একদমই তাই। যে পদে নিয়োগ হতে চলেছে সেই পদের নাম ক্লার্ক। ক্লার্ক পদে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এই মুহূর্তে অ্যাপ্লিকেশন ফর্ম অন স্ক্রিনে রয়েছে, এই ফর্মটা ফিল আপ করেই আপনাদের কিন্তু সরাসরি ইন্টারভিউতে যেতে হবে এবং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে ক্লার্ক নিয়োগ করা হবে। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি, খুবই ইনফরমেটিভ ভিডিও রয়েছে। আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এক্ষুনি। এই ধরনের চাকরির বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমরাই কিন্তু সবার আগে সেই তথ্য আপনার কাছে পৌঁছে দেই এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু এই ফর্মটা আগে ফিল আপ করতে হবে। মন দিয়ে দেখবেন আমি ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে এবং কোথায় আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন এবং যোগ্যতা কি থাকতে হবে এবং বেতন কত, সব কিছু A to Z আমি ধাপে ধাপে দেখাবো, জানাবো। দেখুন, অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর দ্য পোস্ট অফ ক্লার্ক অন কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার কোচবিহার কালেক্টরেট, অর্থাৎ প্রশাসনিক দপ্তরে প্রশাসনিক বিভাগে ক্লার্ক পদে কিন্তু নিয়োগ করতে চলেছে কোচবিহার জেলা। কোচবিহার জেলায় কিন্তু আপনি যদি আবেদন করতে চান অবশ্যই আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার জেলার নাম। তাহলে আপনার জেলাতে যখনই আবেদন, নিয়োগ, বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট শুরু হবে আমরা সেই ভিডিও আপনার জন্য আমাদের চ্যানেলে প্রোভাইড করব। তো দেখুন, স্পষ্ট করে লেখা রয়েছে পোস্ট অ্যাপ্লাইড ফর ক্লার্ক। এখানে কিন্তু আপনাদের ছবি লাগাতে হবে, ফটোটা লাগিয়ে দেবেন পাসপোর্ট সাইজ, কালার ফটোগ্রাফ লাগাবেন এবং অবশ্যই ধ্যান রাখবেন, মনে রাখবেন ছবি যখন উঠবেন তখন মাথায় টুপি, চোখে চশমা যেন না থাকে। সরকারি চাকরির ক্ষেত্রে, যে কোনো চাকরির ক্ষেত্রে এটা কিন্তু অনেক সময় বাতিল করে দেয়। তাই অবশ্যই ছবিটা কিন্তু একটা অফিসিয়াল ছবি, যেভাবে চাকরির ইন্টারভিউ চাকরির জন্য আমরা আবেদন করি সিম্পল ফটো, সেই ফটোই কিন্তু এখানে রাখবেন। এবং নেম ইন ক্যাপিটাল লেটার, বড় হাতে লিখতে হবে আপনার নাম, ফাদার্স নেম 2 নম্বরে, 3 নম্বরে কমিউনিকেশন অ্যাড্রেস রয়েছে আপনার পিনকোড সহ, আপনার যোগাযোগ ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে 4 নম্বর সেকশনে, এখানে আপনার স্থায়ী ঠিকানা রয়েছে যেটা, সেটা দেবেন পিন নাম্বার সহ। কন্ট্যাক্ট নাম্বার, আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে সেই একটা নাম্বার, ফোন নাম্বার দেবেন এবং ডেট অফ বার্থ লিখবেন, বর্তমান বয়স কত দেবেন, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেবেন, এই সমস্ত বিষয় ভরে দিয়ে ডেট প্লেস লিখে এখানে সই করবেন। ঠিক আছে, অবশ্যই সই করে এই ফর্মটা কিন্তু আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন ইন্টারভিউ সেন্টারে এবং এই ফর্মের সঙ্গে যা যা যোগ্যতা যাওয়া হয়েছে সেই সমস্ত যোগ্যতার সার্টিফিকেট, মার্কশিট যা যা রয়েছে, অ্যাডমিট মার্কশিট, এডুকেশন কোয়ালিফিকেশন, সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে আপনার জন্মের প্রমাণ হিসাবে আপনার বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট, এই সমস্ত ডকুমেন্ট কিন্তু অরিজিনাল, তার সঙ্গে 1 সেট 2 সেট আপনি জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে সেগুলো কিন্তু রেডি রাখবেন এবং ইন্টারভিউ সেন্টারে যাবেন। এবং কোচবিহার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনি যান, ঠিক আছে, দেখুন কোচবিহার জেলার অফিসিয়াল ওয়েবসাইটটা বলে দিচ্ছি, coachbihar.gov.in। এই ওয়েবসাইটটা ওপেন করবেন, ওপেন করলে এখানে সাইডে দেখবেন মোর অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে নোটিশ অপশন চলে আসবে, এখানে দেখবেন নোটিশ, নিচের দিকে গেলে রিক্রুটমেন্টের একটা অপশন পাবেন, এখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কোচবিহার জেলার যত ধরনের রিক্রুটমেন্ট হচ্ছে সেই সমস্ত রিক্রুটমেন্টের চার্ট কিন্তু আপনার সামনে অন স্ক্রিনে চলে আসবে এবং প্রথমেই দেখবেন ওয়াক ইন ইন্টারভিউ অন 20/2/2024 ফর রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি ফর সিলেকশন টু দ্য পোস্ট অফ ক্লার্ক, অর্থাৎ এই ক্লার্ক পদে তারাই আবেদন করতে পারবে যারা রিটায়ার করেছে, গভর্নমেন্ট এমপ্লয়ি যারা সরকারি চাকরি করতো, যারা রিটায়ার করেছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবার অনেকেই বলতে পারেন, দাদা আমরা যারা ফ্রেশার আছি আমরা কি তাহলে অ্যাপ্লাই করতে পারবো না? না, এইখানে আপনারা আবেদনটা করতে পারবেন না যারা ফ্রেশার, শুধুমাত্র এটা গভর্নমেন্ট এমপ্লয়িদের জন্য। ঠিক আছে, এবং অবশ্যই খুব শীঘ্রই যারা ফ্রেশার তাদের জন্যও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু ইতিমধ্যেই নিয়োগের ব্যাপারে একটা বড়সড় সিদ্ধান্ত খুব শীঘ্রই নিতে চলেছে। আপনারা জানেন যে প্রাইমারি টিচার নেওয়া হবে, একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে অলরেডি সরকারের তরফ থেকে। এই ধরনের বিভিন্ন চাকরির আপডেট কিন্তু একের পর এক আসবে, তাই আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা কোনো চাকরির আপডেট যাতে করে আপনার মিস না হয়। তো এখানে যখন এটা পেয়ে যাবেন, ভিউ ক্লিক করলে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন এবং এই বিজ্ঞপ্তিটা কিন্তু এরকম রয়েছে, ওয়াক ইন ইন্টারভিউ, এবং অবশ্যই কিন্তু ইন্টারভিউ হবে 20/2/2024 সকাল 11টায়। ঠিক আছে, এবং প্রতি মাসে বেতন পাবে এইখানে ক্লার্ক পদে 10,000 টাকা প্রতি মাসে এবং 1 বছরের জন্য নেওয়া হচ্ছে। প্রয়োজনে পরবর্তী সময় ডিপার্টমেন্টাল যদি সিদ্ধান্ত যে নেয় যে বাড়িয়ে দেবে সেটা বাড়াতে পারে, সেটা ডিপার্টমেন্টাল বিষয়। ঠিক আছে, এবার দেখুন 64 বছরের মধ্যে বয়স থাকতে হবে, এটাও একটা নিয়ম রয়েছে। সবাইকে
কম্পিউটারের ভালো নলেজ থাকতে হবে, মোটামুটি বেসিক নলেজ যেটাকে বলা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই এখানে লাগবে, ঠিক আছে। এবং ইন্টারভিউ কোথায় হবে, দেখুন এ ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড ইন দ্য কনফারেন্স হল 1 অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোচবিহার। এইখানে এই অফিসে এই দপ্তরে কিন্তু ইন্টারভিউ হবে এই তারিখে। তো এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, নলেজ পেয়ে থাকেন, অবশ্যই ভিডিও লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ছোট বড় আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।